তোর এইভাবে ধইরা হালাইয়া এদিকে ঘোর 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 ইচ্ছা করতেছে এই দিক দিয়ে একটা পেটে বাইট করে পাড়া দিই তোর মুখ দিয়ে আর পিছন দিক দিয়ে বড় 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 করে বেরিয়ে যাবো। কিছু তো দিতে পারোস নাই, খাবারটা ফেরত দে। খাবার ফেরত দে। আরে মে চাবো তো ওদেরকে দেবে না, হয় খাবার বের কর, শালা খুদ বের কর, বের কর। এদিকা এক কাজ করো ভাইরা ভাই, ধরো ভাইরা এই পাও ধরো, এমনি না ভাইরা ভাই ওইটা ছেড়ে দাও, হ্যাঁ এমনি ধরো আর দুইটা আপনি ঝুলায় ধরো, আমি পিছন সাইডে ঠাস ঠাস করে কয়েকটা লাথি দেই বা ভিতর থেকে খাবার বারবার বারবার করে বের হয়ে যাবে। এটা কম খাইছে, ওটা ধরেন ছাড়েন। এরা আপনাদের আত্মীয় স্বজন জাত গোষ্ঠী, বিনা কাটে দাঁত খাইতে আসছে, খাইছে খাইছে বস্তা বইরা, আবার কি করছে বাটি ভৈরা ভৈরা এক একজন নিয়ে যেতেছে। লজ্জা লাগে না কথা বলতে? গরিব আইব, ছোট লোক আইব, নিম্ন শ্রেণীর লোক আইব, মুচি আইব, জুতা সেলাই করা লোক আইব, ঝাড়ুদার আইব, মেথর আইব, সব আইব। তোমরা কথা বলার কে? বুঝি তো ফকিন্নি, সেজন্য ফকিন্নি ছাড়া যায়, ফকিন্নি নষ্ট, ফকিন্নি ফকিন্নিতে ফকিন্নি পছন্দ করো। এই হতারা মুনাই বাসে তুমি থাকো, তোমার ফকিন্নি গরিব ছোট লোক বাইরে মারবে না। আব্বা আমরা গেলাম, বদমাইশ লোক একটা, ভাই যা তো থাকেন আপনি আপনার ব্যাপারে নিয়ে চলো। আপনাকে আমি দেখে নেব। এই চলো তো। আব্বা কাজটা কিন্তু মোটেও ঠিক করলেন না, সুন্দর দাওয়াত দিয়াই না খাওয়া দাওয়া শেষে এইভাবে যে মিষ্টি মুখ করাবেন এটা আমি আসলে ভাবতে পারিনি আব্বা। এমন জুতা দিয়া দিনে আমার না এই খাবার গ্যাস্ট্রিক হয়ে গেছে আমার ভিতরে, জানেন না? খাবারটা রেখে বাদ। আমি এক্ষুনি টয়লেটে যে কুত্তা কুত্তা সব বাইকে রেখে যাবো। খাবারটা কিন্তু খুব ভালো হয়েছে, তোমার ফাদারকে ডাক দাও, কাজ শেষ করে চলে যাই। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে, আসসালামু আলাইকুম আম্মা। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ। আব্বা আপনার মেয়ের বিয়েতে তো বেশি কিছু দিতে পারি নাই, এই টাকাটা দিলাম। দাওয়াতে আসছো, কার্ড নিয়ে আসছো? এটা কি বললেন আব্বা? আমি কে? আপনার মেয়ের জামাই, দাওয়াতে আসবো আর কার্ড নিয়ে আসবো না? এই যে দেখছেন কার্ড। আসসালামু আলাইকুম আব্বা। আমার ভালো আছেন? আমা ভালো আছেন? কি খবর ভাইরা ভাই? আরে ভালো আছেন? আপনি কি অসুস্থ? নো, আরে ঝাঁকান ঝাঁকান, যত ঝাঁকি তত নেকি। এরকম মনে হচ্ছে ঝাঁকি দিলে ঝরঝর করে ডলার পড়বে। একটু চাপেন না আব্বা। খাবারটা কিন্তু দারুণ হয়েছিল, থ্যাংক ইউ। বেশি কিছু দিতে পারলাম না, ওই এই সামান্য টাকাটা দিলে নাকি? আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে। আম্মা কেমন আছেন? ভাইরা ভাই কি খবর? আব্বা খাবারটা কিন্তু দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ওই বেশি কিছু দিতে পারলাম না তো। এটা রাখেন, পরে দেখেন। আব্বা ওই বসার জায়গা নাই? এখানে বসো জামাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। খাওয়াটা কিন্তু মজা হয়েছে না আপা? হ্যাঁ, এক কাম কর, তোকে খাওয়ান লইলুম কি হইলবি? বাড়ি তো আনস নিকা, তো পলিথিন আছে না, পলিথিন করে লইলুম না। ঠিক কথা কইছস, খাইও যামো লইও যামো। শোনো, খাবারটা তো অনেক স্বাদ ছিল, হ কয়টা ব্যাগে লয়ে লিতে, পাশের মাইয়াটা খাইতো। ঠিকই কইছো, আমার ব্যাগে তো একটা পলি আসিলই, তখন কইতে পারলা না, এখন কও কি লেগা? এখন আয়া পড়ছি, আমি কি আবার যাওয়া যাবো? আবার যাই নিয়ে আসি। চলো মাইয়ারা খাইতারো আহো। এই এটা হাতে লো, আমার এই হাতে লয়ে হাতে শরম করে, যে নিয়ে উনি খালি খাওয়া লইয়া যাও, ধরো। বাবা রে বাবা, ভূতের মুখে রাম নাম, খাওয়ানোর পাগল বুঝি আমি, তুমি না। খাওয়ানোর বেলা তো ঠিকই আমার থেকে বেশি খাও। যা হাঁটো। নীলা ছোট্ট একটা বাটিতে করে নিলা, বলে করে নিতে পারলে না একটু বেশি করে? হ্যাঁ কি তোমার লেগা বল কইরা রইছে যে বলে কইরা লইয়া যামু? ডেকোরেটরের বলগুলো নাস্তা না, ওগুলোর মধ্যে নিলেও তো হতো। মনে হয় খালি আঙ্গুলে গেলা ইন্দা থুয়া দিছে যে বলটা বইরা লইয়া যামু। আমি বাসায় থাকতে বললাম টিফিন কিটের বাটিটা ল, এটা তো লইলি না, আমার কথা শুনবি? এই তুমি এটা ধরো তো, আমার শরম করে এমনি, মানুষজন কেমনে চায় রইছে। শরম। আরো একটা বক্সই পাইছস, আটটা বক্স দিতে পারলি না? অনেক খুশি ফাইনাল। হাঁটো নাকে যাও। তাড়াতাড়ি আফা। দেখছো তোমার বোনগুলার কি অবস্থা?
পরিবেশ নষ্ট করে ফেলছে পুরা। ওই দেখো ভিক্ষা করতে আইছে। এটা দাওয়াত দিছে কেডা? এসব কি আব্বা? হোয়াট ইজ দিস? সে আব্বা, আগে বললেন না কেন? এদেরকে আপনি দাওয়াত দিছেন? এটা দাওয়াত দিছে কে? আমি তো জানি না। জানো না না? কার দিছে কে? জানি না তো বললাম। এই ছোট লোকেরা এদিকে আয়। আমাদেরকে ডাকতেছেন? হ্যাঁ, তোদেরকে ডাকতেছি, এদিকে আয়। এই বলো, তোমার এগুলো নিতে কইছি? তুমি তো নিতে বললা। আমি কইছি। এই এদিকে আয়। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। দেখি একটু সাইডে চাপো তো। এদিকে আসো না, চা খালি কপি নিয়ে ঘুরবি। তোদেরকে দাওয়াত দিছে কে? কার্ড কোথায় বিয়ের? আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, কার্ড ছাড়া আপনি কেন দাওয়াত দিছেন? কথা বলেন আব্বা। বিষয়টা কিন্তু আব্বা আমার কাছে ভালো লাগতেছে না। কার্ড ছাড়া কেন আসছিস? কার্ড কোথায়? কার্ড দিছে তোদেরকে? কই কার্ড কই? এই কি কয় শোনস না, ফকিন্নির বাচ্চা? শোনস না? এই পিছনে কি? আনে আয় আনে আয়। কিচ্ছু নেই। গুড। ইনশাআল্লাহ। ভাই কিচ্ছু নেই। বক্স খাবার নিছো? কি ব্যাপার? বক্স আসলো কোত্থেকে? আব্বা, বিনা দাওয়াতে আসছে, আইসা খায়ও গেছে, আবার নিয়েও যাচ্ছে। এই হচ্ছে আপনার গোষ্ঠীর লোক আব্বা। ছি! বুঝলাম না কিছু। তোরা কি মান সম্মান সব নষ্ট করতে আইছস? এদিকে আয়। কার্ড নাই, বিনা দাওয়াতে দাওয়াত খাইতে এসেছিস কেন? হ্যাঁ, তোদেরকে অনুষ্ঠানে আসতে বলছে কে? খাবার রাখ এখানে, খাবার রাখ। এই, ওর ভিতরে নিয়ে যাও। ওর পেটের থেকে যা খাবার আছে একেবারে জাতা দিয়ে সব বের করবা। রাখেন না আব্বা, সিনেমা এখনো বাকি আছে। এই কাঙ্গালিরা এদিকে আয়। তোমরা একটু ভিতরে যাও তো ভাইয়া, যাও প্লিজ, বসো। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আর এদিকে চাপোস না কাঙ্গালিরা, চাপ। আসসালামু আলাইকুম আব্বা। ছি ছি ছি, বলি আমাদের পরিবারের লোকজন। কি রে কাঙ্গালিরা, তোরা দাঁড়ায় আছিস কেন? দাওয়াত দিয়ে আনতে হবে না পালকি নিয়ে যাব? হ্যাঁ, চাপ ভিতরে, চাপ, ঢোক। এটা কি দেখি? কিছু না। কিসে না? বের করবি না আমি হাত ঢুকাই দিব। অবস্থা দেখছো? অন্যার মধ্যে পেঁচায় নিছে। এই বক্সটা বের কর। বের করবি না আমি হাত দিয়ে ঢুকাই দিব। আমি কিন্তু হাত ঢুকানোর অভ্যাস আছে। দোকান লাগো না, দিতেছি। বের কর, রাখ এখানে রাখ। তোর অন্যার ভিতর কি হাত দিতে হবে? তাহলে বের কর, সুন্দর করে বের কর। আমি তো দেখে ফেলছি সব। বের করবি করতেছি। তাড়াতাড়ি, এখানে রাখ। সি আব্বা, এগুলো কি? তারা বিনা দাওয়াতে আসছে, কার্ড নাই আব্বা। তাদের কার্ড নাই আব্বা, কার্ড। কার্ড ছাড়া খায়ও গেছে। আবার দেখছেন বক্সের ভিতরে সুন্দর করে ভরে, এই যে কেউ পিছন দিক দিয়ে, কেউ সামনের দিক দিয়ে। সি আব্বা, দাওয়াতে যে আসছস, কি নিয়ে আসছস? কি আনছস দেখা? হ্যাঁ, কাঙ্গালি কোথাকার, কিভাবে চলে আসলি? হ্যাঁ, এই যে তুমি কি আনছো? হ্যাঁ, বললো কি বিয়েতে আসছো, দামি কি গিফট আনছো তুমি বলো? আরে যে তোরা কি নিয়ে আসছস? বক্সের ভিতরে সুন্দর করে খাবার নিয়ে পিছন দিক থেকে ঢুকায় নিয়ে যেতেছিলা। হ্যাঁ, ফকিন্নি কোথাকার, লজ্জা লাগে না? হ্যাঁ,
এইভাবে এইভাবে রান শিখছো, চিকেন খাইছো। দেখি একটু চাপেন তো। রে বেটা, বিনা দাওয়াতে তোরে কে দাওয়াত খাইতে গেছে? হ্যাঁ, খাইছস খাইছস আবার হান্ডি ভরাইছস। চল ভিতরে চল, তোর পেটের ভিতরে জাতা দিয়ে যা খাইছস সব বাই করে নেব। ভাই এই কি নিয়ে আইছস? জামাইলে তো ঠিকই দাওয়াত খাইতে আইছস। ও মা গো মা, 8 ইঞ্চি ভুড়ি বাড়ি ফেলাইছে। কি খাওয়াটাই না খাইছে। কি লিয়েছেন দাওয়াত নিতে? হ্যাঁ, এই যে হান্ডি যে ভরাই লইছে, ওরে বাপ রে বাপ, বাড়ি তো ওজনও কম না। চল সবটির ভিতরে চল, পাড়াইয়া সবগুলোর খাওয়া মুখ দিয়ে বাই করবো আমি। চল। আরে ভাইরা ভাই রাখো না। তুই কয় প্লেট খাইছস? লজ্জা লাগলো না বস্তায় বস্তায় খাইতে? হ্যাঁ, ফ্রি ফ্রি খাইতে আইছস। একবার তো চিন্তা করা উচিত ছিল, আমি যেভাবে গিলতেছি ওইভাবে তো কিছু দেওয়া উচিত। টাকায় থাকস কেন? হ্যাঁ, আমার কি ইচ্ছা করতেছে জানোস? সবার সামনে তোর এইভাবে ধইরা হালাইয়া এদিকে ঘোর, ঘোর ঘোর ঘোর, ইচ্ছা করতেছে এই দিক দিয়ে একটা প্যাটে বাইট করে পাড়া দিই, তোর মুখ দিয়ে আর পিছন দিক দিয়ে বল 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 করে বেরিয়ে যাবো। শালার পুত। হে বেটা, খাবার ফেরত দে। কিছু তো আনস নাই, কিছু তো দিতে পারস নাই, খাবারটা ফেরত দে। দে খাবার ফেরত দে। আরে মে চাবো তো, ওদেরকে দেবে না। হয় খাবার বের কর, শালার পুত বের কর, বের কর। এদিকা এক কাজ করো ভাইরা ভাই, ধরো ভাইরা, এই পাও ধরো। এমনি না ভাইরা ভাই, ওইটা ছেড়ে দাও। হ্যাঁ এমনি ধরো, আর দুইটা আপনি ঝুলায় ধরো। আমি পিছন সাইডে ঠাস ঠাস করে কয়েকটা লাথি দেই, বা ভিতর থেকে খাবার বারবার বারবার করে বের হয়ে যাবে। এটা কম খাইছে, ওটা ধরেন চলেন। এই শালা ফুটের দিকে, আমি কি করতেছ? এ লম্বু হালার ফুটার দিকে আয়। যা দিকে। হ্যাঁ কিসে তোমরা এখানে কি করো? কাজ করতে পারো না মিয়া? কারা কাজ করবে? আমরা কাজ করব? লজ্জা লাগতেছে না কথা বলতে? এরা আপনাদের আত্মীয় স্বজন, জাত গোষ্ঠী, বিনা কাটে দাঁত খাইতে আসছে। খাইছে খাইছে বস্তা বইরা, আবার কি করছে? বাটি ভইরা ভইরা এক একজন নিয়ে যেতেছে। লজ্জা লাগে না কথা বলতে? দেখি তোমরা পিছনে যাও। এখানে আসো, গায়ের সাথে লাগেন কেন? এখানে আসো। আরে আমার আত্মীয় স্বজন যদি এরকম করতো না, শরমের চেয়ে মরণ ভালো। কচু গাছে যায় না, গলায় দড়ি দিয়া কেন মরে থাকতাম। ছোট লোক কোথাকার, এই চাপো, বেয়াদব কোথাকার। এই ওদেরকে আসতে বলছে কি অনুষ্ঠানে? তুমি বলছো? তুমি বলছো? প্রশ্নই আসে না। তুমি বলছো? না আব্বা। তাহলে আসলো কিভাবে এখানে? ছোট লোকের বাচ্চারা, গরিবরা এখানে আইসা গোটা পরিবেশটা নষ্ট করে দিছে। আমি আইতে গেছি, আমি আইতে গেছি, কিসে? আমি আসতে বলছি। কার অনুমতি নিছ? আবার দাওয়াত দিতে কি অনুমতি লাগে নাকি? অফকোর্স অনুমতি লাগবে, কেন লাগবে না? আমি এক একটা কার্ড দেখছো, বাছাই করে কার্ড ছাপাই করছে। কার্ডের হিসাব করতে ফেললি কেন? সিঙ্গাপুর থেকে আনা এই কার্ড। আবার কথা কয় তুমি। আর অগরে অপমান করার তোমরা কে? আমরা কি মানে আব্বা? আরে তোমরা এবারে জামা এই দিকটা গাও, এ বাড়িতে আসবা, সালাম দিবা, খাইবা, ভদ্রলোকের মতো থাকবা। এবারে ইজ্জত ওরা। আবার কথা বলো। আব্বা এটা কি বললো? আমি কে? আবার আব্বা আমার গায়ে হাত তুলতিস আব্বা? বুঝলাম না। হোয়াট ইজ দিস আব্বা? আরে কি করে আব্বা? কিছু কও না তুমি? কথা কম। বুঝলাম না, আপনি আমাদেরকে কেন চুপ করবো? এই আপনি চিল্লান কেন? তোমরা এই বাড়ির মেহমান, আসবা, ভদ্রতার সহিত থাকবা। এ বাড়িতে কে আসবে, কে খাবার নিবে, কে দাওয়াত ছাড়া আসবে, কে কার্ড দিবে, এটা আমাদের পারিবারিক। আমরা এই বাড়ির ভিআইপি। আর গায়ে হাত দেন কেন? কিসের বিয়ে তোমরা? অবশ্যই এই পাশে আসাই ভুল হয়ে গেছে আমাদের। আবার কথা বলো। দেখছেন আব্বা মুখের ভাষাটা কি? আবার ভাইয়া এটা কি হলো আব্বা? থার্ড ক্লাস। আমি আগে থার্ড ক্লাস আব্বা। তুমি তার থেকে খারাপ। থাকবো না আব্বা এখানে। তোমার জমিয়ে দিকটা কম। আমার বাড়িতে এসে ভাব দেয় না। আব্বা আমার আবার কথা বলে। ভাইয়া চুপ। কি শুরু করছেন এগুলা? তুই ফকিন্নিদের জন্য আমাদের জামাইদের গায়ে হাত দিতেছ। আমি 4-5 জায়গায় শরীর মিস করে আপনার বিয়েতে আসছি। তুই তুই বড় কথাই কইস না। ভাইয়া বেশি বেশি হচ্ছে। চুপ। এই বিয়ে তো গায়ে হাত দেন কেন? কথাগুলো আর দুইটা দিন। আব্বা
এখানে কি আমাদের অপমান করার জন্য ডেকে আনছেন? এই বেটা ভাইয়া তুমি মারবে না মাঝে মাঝে। চুপ। এই আপনার কি মাথার সমস্যা? আমার মাথার সমস্যা না। ভাইয়া বাবার কথা বলে। বোন জামাইদের সাথে কি আচরণ উমা আমির ফেললো। একদম চুপ। বেয়াদব ফাজিল একটা বদমাইশ খাটাস। উমা 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 আল্লাহ, আমি কি আসি? হ্যাঁ এই বেটা ওরা কি তোর রক্তের কেউ? এরকম ছোট লোক আবার কথা কস। আর এরকম ছোট লোক আমার বাড়িতে কেউ হবে কেন? তোর ফ্যামিলি থেকে ছোট লোক নয়। কি শুরু করছস তুই? হ্যাঁ আব্বা তোমার পোলা সবসময় অঙ্গ জামাই কিনে অপমান করবো। চুপ। ভাইয়া তুই আমার 14 গোষ্ঠীর ভিতরেও কাঙালি ফকির নি ছোট লোক নাই। এই, হাট। কথা করে এনে সিলাই দিন। বুটকি চুপ। শোনা, এই জমিদারের আছে না, এই বাড়িতে কোনোদিন দাওয়াত দিবা না। কিসের জন্য? চুপ। আর আসমো না তুঙ্গ ভাই আইসা প্রতিবার অপমানিত হয়। এই বাড়িতে আমার আত্মীয় স্বজন গরিব আইব, ছোট লোক আইব, নিম্ন শ্রেণীর লোক আইব, মুচি আইব, জুতা সেলাই করা লোক আইব, ঝাড়ুদার আইব, মেথর আইব, সব আইব। সব তোমরা তোমরা কথা বলার কে? বুঝি তো ফকির নেই, সেজন্য ফকির নেই ছাড়া যায়। ফকির নেই নষ্ট, ফকির নেই। ফকির নিতে ফকির নেই পছন্দ করো। এই হতারা মুনে বাসে তুমি থাকো তোমার ফকিন্নি গরিব ছোট লোক বাইরে মারবে না। আব্বা আমরা গেলাম। বদমাইশ লোক একটা। ভাই না তো। থাকেন আপনি আপনার বেটারে নিয়ে চলো। আপনাকে আমি দেখে নেবো। এই চলো তো। আব্বা কাজটা কিন্তু মোটেও ঠিক করলেন না। সুন্দর দাওয়াত দিয়াই না, খাওয়া দাওয়া শেষে এইভাবে যে মিষ্টি মুখ করাবেন এটা আমি আসলে ভাবতে পারিনি আব্বা। এন জুতা দিয়া দিনে আমার না এই খাবার গ্যাস্ট্রিক হয়ে গেছে আমার ভিতরে, জানেন না? খাবারটা রেখে বাদ। আমি এক্ষুনি টয়লেটে যে কুত্তা কুত্তা সব বাইকে রেখে যাবো। যা যা আব্বা যা মাইনে নিতে পারলাম না আব্বা। যাস না কর। কি করলি তুই এটা? কি করবো? হ্যাঁ আমার মায়ের জামাইকে অপমান করে আবার কথা বলে তোমার মাইয়ার জামাই অপমান। চিন্তা করছস কত বড় সাহস মানে জানি দেয়। তোমার মাইয়ার জামাই সেট আব্দুল্লাহ জানে বাসায় এসে বাইরের একটা লোক আমার পরিবারের লোকজন অপমান করবো। ফকিন্নি করে ফকিন্নি। তুমি ফকিরনি, তোমার 14 গোষ্ঠী ফকিরনি। হ্যাঁ দাঁড়া। আমার বাড়ি খাওয়া দিব না। হ্যাঁ দাঁড়া। তুমি কিছু বলবা না? হ্যাঁ দাঁড়া। দাঁড়া। ওই যে রুমে গিফটের বক্স আছে, সব লয়ে যাবি, যা। আসো যা। তুই বেশি পাকনা গেছস, বাপ মার থেকে বেশি পাকনামি করস। তুমি অতিরিক্ত করো, নিজের পরিবারের লোকজন রে বাইরের লোক দিয়ে অপমান করো। অবশ্যই করামু না কেন? কেন করামু না? দাঁড়া। এটি তোমরা খাই, তার কথা খাই না। বড়া বাপ দেয় বা বাইরে যায়, আমার সামনে বাপ দেয় না। বাড়ি বাইঙ্গা ছুঁড়ে আগুন লাগাই দিবি, পুরানি দেখাইতে। আর তোমার একটা কথা কয়ে পা, সব জায়গায় বাপ ধরে থাকবে না। পরিবারের লোকজনকে আগে প্রাধান্য দিবা, আত্মীয় স্বজন আগে প্রাধান্য দিবা। ফকির নেই গরিব, ফকির হোক, রক্তের সম্পর্ক কি এনে বাদ দিয়ে দিছো? গোটা পরিবেশটা নষ্ট করে দিছে। তুমি পরিবেশ নষ্ট করছো। কত দিনে দাওয়াত দিছো, হেডাম কি বাড়িতে আসলো, বাপ সব পয়সাওয়ালা পয়সাওয়ালা। চড়ায়া মুতায় দিব, ওরকম পয়সা হলো আমি। দেখছো অবস্থা? মন চাই এটি সব ভাঙ গেল। ভাঙবি তো, ভাঙবি তো। তুমি কথাই বলো না, তুমি আস্তে একটা ছোট লোক, ওদের সাথে থেকে দেখে তুমি ছোট লোক হয়ে গেছো। বাপ দেখাইবে না আমার সামনে, বাপ দেখাইতে আসছে প্রধানমন্ত্রী। হ্যাডাম দেখা ফকির নিমাইয়ার জামাই কত দিয়ে আয়া বাড়ির ভিতর বাড়ির পরিবেশ নষ্ট করে। সব কোটিপতি। কোটিপতি লেও এনে যায় থাকো, এনে থাকতে পারবা না। এটা কি করলা? কি করলা? একটা কথা কবি না, তোর মেয়ের জামাইরা এই বাড়িতে এসে কেন এরকম ব্যবহার করে? 100 বার করবো। কেন 100 বার করবো? শ্বশুর বাড়ি মেহমান শিল্পপতি, তাই শিল্পপতি হয়েছে কিসে? তারা এই বাড়ির জামাই, এই পরিবারের কেউ না। যেভাবে অপমান অপদস্থ করছে, শুধু মেয়ের জামাই হয়ে আটকে গেছেন। তা না হইলে তোর ছেলে আর কি করছে, চেতে 3 ডবল আমি করতাম। কথা বলে না। যখন মেয়ের জামাই টাকা খাও তখন খুব মজা লাগে না? এই তোর মেয়ের জামাইদেরকে বলে দিবে এই বাড়িতে যেন না আসে। এই বাড়িতে আসলে কিন্তু আমি একটা ডাইরেক্ট তোর তালাক দিয়ে দেবো, কথাটা মনে রাখিস তুই। এই টাকার উপরে তো বড় ছেলে আমার চোখ খুলে দিছে। আত্মীয় স্বজন সবার আগে, গরিব হোক যাই হোক, তারা আমার রিলেটিভ, আমার পরিবারের অংশ। আত্মীয় স্বজন না খায় থাকলে দেখতে আসে না। কথা কবি একেবারে মুখের ভিতরটা ঢুকাই দেবো। এটা পোলার মতো নেই বাপ।
বাবে বাসে না আত্মীয় স্বজন ফকিনীরা নিজেরাই খাইতে পারে না, আঙ্গারে কি খাইতে দিবা? একবেলা খাইবা? হ্যাঁ এই মডার্ন মাইয়ার জামাইগো কাছ থেকেই তো মডার্ন ড্রেস পরা শিখছস। বুইরা বেড়ি পার একটা কবর হয়ে গেছে গা, ওখানে ছোট ছোট ড্রেস পিন্দা, কলসি ড্রেস পিনছস তুই। তোর কলসি ড্রেস কে গুলুম আমি। বুইড়ার পোলা যা একটা শুরু করছে না, কি কমো আর কোয়ার কিছু নাই। আর জামাইগো কথাই কই, হ্যাঁ আমাকে বাসায় কি লেগে পাকনামি করা লাগবো? তোর বেশি বুঝে।